আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি প্রথম বলেছিলেন বিএনপি 40 থেকে 50টি আসন পেতে পারে। এরপরে বলেছেন নাও পেতে পারে, তারা 300 আসনেই জয়লাভ করবে এবং এর সক্ষমতা তারা রাখে। এখন তারা প্রার্থী খুঁজে না পেয়ে একে ডাকছে, ওকে ডাকছে, বিএনপি থেকে ডাকছে, জামাত থেকে ডাকছে, অন্য অন্য দলের নেতাকর্মীদের ডাকছে তাদের মনোনয়ন কেনার জন্য। আবার বলে তাদেরকে 1000-এর উপরে মনোনয়ন পেপার বিক্রি হয়েছে। আরে বাবা, তোমার আসনই 300, তুমি 1000-এর উপরে মনোনয়ন পেপার বিক্রি করছো, তোমার কি এটা ব্যবসা নাকি? তুমি ব্যবসা পাচ্ছ? যাই হোক, আমার কথাটা ওই দিকে না বাবা। তুমি যত ধরনের কথা বলো, তুমি আবারও বলি, তুমি সংযত হয়ে যাও। তুমি নিজেকে সংরক্ষিত রেখে কথা বলো। তো তুমি রিক্সাওয়ালাকে দাও, দিনমজুরকে দাও, মানে কৃষককে দাও, এটার প্রতি আমার কোনো দ্বিমত নেই, কারণ আমিও দেশের একজন সচেতন নাগরিক। আমিও যদি আজকে আমার ওই রকম সক্ষমতা থাকতো, আমিও নমিনেশন কিনতাম। হয়তো জনতা পার্টির থেকে কিনতাম, নয়তো বিপি নুরের থেকে কিনতাম, আর নয়তো বিএনপির থেকে কিনতাম, নয়তো জামাত থেকে কিনতাম। কিন্তু আমাদের ওই রকমের অবস্থা নাই, কারণ আমরা খেটে খাওয়া মানুষ, আমরা একজন দিনমজুর, আমরা পেশাদার ড্রাইভার। তো যাই হোক, তোমার শাপলাকলির যে মনোনয়ন পেপার কিনছে মোহাম্মদ সুজন মিয়া, ওনাকে বলবা বেগম জিয়ার নামে যাতে আর উল্টো পাল্টো কোনো কথা না বলে।